সুব্রজিৎ, মধ্যরাত হতে চললো, দেখছো চাকরিহারা শিক্ষকরা, হাজার হাজার শিক্ষক তারা কিন্তু রাস্তায় বসে, বৃষ্টি পড়ছে সেই অবস্থায় বৃষ্টি মাথা নিয়ে রাস্তায় বসে রয়েছে। এতক্ষণ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ সহ্য করেছেন তারা, বেধড়ক পেটানো হয়েছে তাদের, আর এখন নতুন আশঙ্কা দানা বেঁধেছে, আতঙ্কে রয়েছেন শিক্ষকরা। তাদের যেটা আশঙ্কা, রাতে যখন তারা শুয়ে পড়বেন বা এখানে থাকবেন, মধ্যরাতে তাদের উপর হামলা হতে পারে। কি কারণেই আশঙ্কা হচ্ছে আপনাদের হামলা হতে পারে? দেখুন, পেছনে যারা আছে তারা তো আমাদের টিচার নন। কারা আছে? 300 জন বাইরের লোক দাঁড়িয়ে আছে। তারা কারা, তাদের কি পরিচয়, তাদের পরিচয় জানা যাচ্ছে না। সুতরাং আমরা এখানে আশঙ্কা করছি, পুলিশ তো আমাদের ধারাবাহিকভাবে পিটিয়ে যাচ্ছে। রাত 11টা অবধি তারা এখানে এসছে লাঠিসোঁটা হাতে নিয়ে, এবং আমরা নিরাপত্তাহীনতাতে ভুগছি, চরমভাবে ভুগছি। যখন রাত বাড়বে, মিডিয়া চলে যাবে, ডাক্তাররা চলে যাবে, সবাই যখন চলে যাবে, তখন যদি লাইট অফ করে আমরা এতজন মহিলারা আছি, স্পেশালি আমি বলবো, যেহেতু তারা, আমি নাম বলছি, তারা গুন্ডাই আমার চোখে, আমার দৃষ্টিতে, তো তারা যে কোনো রকম বর্বরোচিত অত্যাচার আমাদের উপর চালাবে না, সে গ্যারান্টি কে দিতে পারে? আপনাদের জটলা সরানোর জন্য পুলিশ এভাবে বেধারক লাঠিচার্জ করলো, এখানে জমায়েত হয়েছে, সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে বুঝুন সেখানে কি কারা আছে। আমাদের উপর, টিচারদের ওপরে আছে, যারা অন্ধকারে দাঁড়িয়ে আছে 300 লোক, তাদেরকে কেউ কিছু বলছেন না। কেন বলছেন না? তারা কারা? নিশ্চয়ই পুলিশের ইশারাতেই তারা এসছে বা পুলিশকে সাহায্য করতে এসছে, যেটা পুলিশ এই নির্মাণ ভবনের ঠিক এখানটায়, এই কোনাটায়, মোড়টাতে আছে। এবং আমাদেরকে যাদের পিটিয়েছে, একজন ক্রিটিক্যাল অবস্থায় আছে, ডাক্তার অলরেডি জানিয়ে দিয়েছে তার অবস্থা সংকটজনক, অক্সিজেন চলছে, তার চোখ চলে গেছে। এখানে সারা রাত বসে থাকবো। এবং সব থেকে বড় প্রশ্ন আমাদের সামনে, কাল সকালে সূর্য আমরা দেখবো কিনা। আমাদের ঘরে বাচ্চা ফেলে এসেছি, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা, তাদের মুখটা আমরা সকালে গিয়ে দেখতে পাবো কিনা, বা তারা মায়েদের, বাবাদের কি করবো আমরা সামনে। এইটা হচ্ছে একটা অনিশ্চয়তার জায়গা যে কি করবেন তারা। এখনো পর্যন্ত রাত্রি 11:30 পেরিয়ে গিয়েছে, প্রতি মুহূর্তে আতঙ্ক তাদের গ্রাস করছে। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ সেটা লাগবে অবিলম্বে। অ্যাম্বুলেন্স নেই, পুলিশ অ্যাম্বুলেন্স দেবে না বলেছে। পাবলিক কারে যতটুকু পারা যাচ্ছে সেটুকু করা। এইটা হচ্ছে অবস্থা। বুঝতে পারছেন যে চিকিৎসক এসে দেখে বলছেন যে এক্ষুনি ওনাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে, কিন্তু না কোনো স্ট্রেচারে বন্দোবস্ত করা হয়েছে, না কোনো অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছে। ফলে যার প্রাইভেট কার রয়েছে বা সেটা দিয়ে ব্যবস্থা, আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই রক্তাক্ত শিক্ষকদের, তাদের যে পুলিশের, এক তো হচ্ছে পুলিশ মেরে রক্তাক্ত করলো, তারপরে পুলিশ ন্যূনতম সহানুভূতি নেই, সংবেদনশীলতা নেই, সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেওয়ার উদ্যোগটুকু পুলিশের তরফে দেখা যাচ্ছে না। তারা বলছেন এই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় বেরোচ্ছেন এবং যে পুলিশ কর্মী তাকে মেরেছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ কর্মী তাকে মেরেছে, এই পুলিশ কর্মী তাকে মেরেছেন, এই অভিযোগে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। অন্যদিকে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি যে তার মাথা, তার পায়ে, কোথায় লেগেছে আপনার পায়ে? কি করে হলো? আরে পুলিশ এসে পুরো মেরেছে।